হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনার আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন। তো প্রতিবারের মতো আমি আজকেও আপনাদের সামনে কোরিয়ান ভাষা শিক্ষার দ্বিতীয় টিউটোরিয়ালটি নিয়ে এসেছি। তো আজকে আমরা শিখব কোরিয়ান যুক্ত স্বরবর্ণ যে 11টি রয়েছে সেই 11টির উচ্চারণ এবং সেই সাথে সাথে কিছু কোরিয়ান শব্দের অর্থ, বাংলা অর্থ আমরা আজকে জানব। তো চলুন প্রথমে আমরা জেনে নিই কোরিয়ান যুক্ত স্বরবর্ণর মোট হচ্ছে 11টি। ঠিক আছে, তো আমরা প্রথমে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি সে 11টির উচ্চারণ আমরা একসাথে দিয়ে এসেছি। আর আমরা অবশ্যই আলাদা আলাদাভাবে এটাকে ভাগ করে উচ্চারণ করে দেখাই দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই উচ্চারণ করতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আপনারা নতুন নতুন আরও ভিডিও আপনি পেতে পারেন। তো চলুন আমরা আলাদা আলাদাভাবে কোরিয়ান ভাষার যুক্ত স্বরবর্ণগুলো উচ্চারণ শিখি এবং অর্থ শিখি। ফার্স্ট অফ অল আমরা যে অক্ষরটা দেখব সেটা হচ্ছে এ। এটার উচ্চারণ হচ্ছে এ এ এ। আর আমরা নিচে কোরিয়ান বর্ণ দিয়ে একটা দুইটা অক্ষর মিলে একটা অর্থ হয়েছে সেটা আমরা উচ্চারণ এবং অর্থ জানব। উয়ে, এটার উচ্চারণ হচ্ছে উয়ে। ঠিক আছে, এটার উচ্চারণটা হচ্ছে উয়ে। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এটার উচ্চারণটা হচ্ছে উয়ে। আর এটা হচ্ছে কেন। উয়ে মানে হচ্ছে কেন। ঠিক আছে, তো আমরা এটা আবার উচ্চারণ করতেছি এ। এটার উচ্চারণটা হবে এ। আমরা দ্বিতীয় নাম্বার অক্ষরটা দেখি ওটা দেখতে কেমন। দেখুন এটা হচ্ছে ইয়ে। এটার উচ্চারণটা হবে ইয়ে ইয়ে। এটার উচ্চারণটা হবে ইয়ে। আর আমরা নিচে একটা অর্থ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ায়ু। ওয়ায়ু হচ্ছে ইয়ে। এটার উচ্চারণ ইয়ে। ওয়ায়ু, ওয়ায়ু মানে হচ্ছে আসুন, বাংলায় অর্থ হচ্ছে আসুন। আমরা পরবর্তী অক্ষর শিখব। এটা হচ্ছে এ। আমরা বাংলায় যে এ লিখি দেখুন এর মত এ হচ্ছে উচ্চারণ আর এটার লেখার প্যাটার্ন হচ্ছে এরকম। দেখুন এ। তো আমরা নিচে একটা অর্থ দিয়েছি সেটা হচ্ছে উইয়ে উইয়ে উইয়ে। উইয়ে মানে হচ্ছে উপরে। উইয়ে উইয়ে মানে হচ্ছে উপরে। আমরা পরবর্তী অক্ষর শিখব। এটার উচ্চারণ হবে ইয়ে ইয়ে। এটার উচ্চারণ ইয়ে। আমি অবশ্যই একটু তাড়াতাড়ি যাচ্ছি ভিডিওটা যাতে লম্বা না হয়, ছোট ছোট কয়েক মিনিটের হয় যাতে আপনাদের শিখতে খুব সহজ হয়, আপনাদের বোরিং না লাগে। সেজন্য আমি ভিডিওটাকে ছোট ছোট করে বানাচ্ছি। তো আমরা এখন যে অক্ষরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইয়ে। এটার উচ্চারণ হবে ইয়ে। আর নিচে আমরা একটা অর্থ দিয়েছি কোরিয়ান অক্ষর দিয়ে। এটা ইয়ে ইয়ে ইয়ে। ইয়ে মানে হচ্ছে হ্যাঁ। ইয়ে আমরা যখন হ্যাঁ আমরা বলি হ্যাঁ আর ওরা বলে ইয়ে ইয়ে। ঠিক আছে, তো দেখুন আমরা পরবর্তী অক্ষরটা শিখব ওয়া। এটার উচ্চারণ হবে ওয়া ওয়া ও অন্তস্থ আকার ওয়া। এটার উচ্চারণ হবে ওয়া। আর আমরা এটার একটা অর্থ দিয়েছি আর নিচে একটা শব্দের অর্থ ইয়াউই 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 ইয়াউই। ইয়াউই অর্থ হচ্ছে বাহিরের দরজা। ইয়াউই
অর্থ হচ্ছে বাহিরের দরজা। তো আমরা এখন পরবর্তী অক্ষর দেখব ওয়া। এটার উচ্চারণ হচ্ছে ওয়া, ওয়া, ওয়া। এটার উচ্চারণ ওয়া। ইয়ে উই, ইয়ে উই, ইয়ে উই অর্থ হচ্ছে সৃষ্টতা, ইয়ে উই অর্থ হচ্ছে সৃষ্টতা। আমরা পরবর্তী অক্ষর দেখতেছি, এটা হচ্ছে ওয়ে, 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 ওয়ে। তো আমি যে অক্ষরগুলা দিয়েছি সেই অক্ষরগুলো আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। আপনারা সবগুলো দেখে দেখে যাতে উচ্চারণ করতে পারেন টিউটোরিয়ালের সাথে সাথে। তো আমরা পরবর্তী এখানে একটা অর্থ আছে উইয়া, অর্থ হচ্ছে বাহিরে। উইয়া অর্থ হচ্ছে বাহিরে, উইয়া, উইয়া অর্থ হচ্ছে বাহিরে। আমরা পরবর্তী অক্ষর দেখব উও, উও, উও। এটার উচ্চারণ হচ্ছে উও। উই, 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 উই। এটার অর্থ হচ্ছে তাৎপর্য। আমরা পরবর্তী অক্ষর দেখতেছি উয়ে, উয়ে। এটার উচ্চারণ হচ্ছে উয়ে, উয়ে। আর নিচের অর্থ হচ্ছে, নিচের শব্দের উচ্চারণ হচ্ছে উই, 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 উই। অপ্রত্যাশিত, এটার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত। পরবর্তী অক্ষরের উচ্চারণ উই। এটার উচ্চারণ হচ্ছে উই, উই, উই। আর নিচে আমরা যে শব্দর অর্থটা দেখতেছি এটা হচ্ছে পাঁচ। আর কোরিয়ান ভাষায় হচ্ছে উ, উ মানে হচ্ছে পাঁচ, উ, উ মানে হচ্ছে পাঁচ। আমরা সর্বশেষ অক্ষরটি দেখব, 11তম যে অক্ষরটা সেটা হচ্ছে উই, উই, উই। মনে হবে যে 10 নাম্বার এবং 11 নাম্বার উচ্চারণ এক, আসলে উচ্চারণ এক নয়। এটার একটা হচ্ছে উই, আরেকটা হচ্ছে উই, উই। লাস্টে যেটা সেটা উচ্চারণ উই। আর আমরা যে অর্থটা দেখতেছি সেটা হচ্ছে শিশু। আর কোরিয়ান শিশুকে বলা হয় যে আই, আই মানে হচ্ছে শিশু, আই মানে হচ্ছে শিশু। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। আমরা আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, সেহেতু বিদেশি ভাষা শিখতে গেলে আমাদের একটু কঠিন মনে হবে। আসলে কঠিন মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা একটা অপরিচিত একটা ভাষা। কিন্তু আমরা যদি আসলে চেষ্টা করি, আসলে অবশ্যই আমরা এই ভাষাটা আমরা শিখতে পারবো খুব সহজে। আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন কোরিয়ান ভাষার উপরে। আমরা একটা ফ্রি কোর্স চালু করেছি। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যের সাথে শেয়ার করে জানাবেন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।